আসসালামু আলাইকুম গাইস, একটা জিনিস আপনাদেরকে দেখাই যে অনেকটা লোক কি জানিয়ে আসতেছে, এদের কিন্তু একটা মদের বোতল নিয়ে আসতেছে, কারণ এখানে সব কিছু ওপেনিং করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই জন্য এখানে একটা শপ আছে, এই যে আরেকজন আসতেছে, ও এই সিস্টেম, এই সব কিছু এরকমই এরা নিয়ে নিয়ে আসতেছে, যাইতেছে, খাইতেছে, কারণ এদেরকেও কোনো, এরা তো ইহুদি খ্রিস্টান, এদেরকে কোনো এই সব জিনিসের সমস্যা নাই, এরা খাইতে পারে অ্যাভেলেবেল, ঠিক আছে। কিন্তু এই রাস্তাটাতে যখন চলাফেরা করি তখন ঠিকই দেখি যে অনেক লোক পলিথিন আত করিয়া বাস যাইতেছে। পলিথিনের ভিতরে কি, এটা তো আপনাকে না করলে বুঝবেন না, এটা হইলো মদ। কথায় আছে না যে আমাদের দেশের একটা ভাষায় বলে যে কেউ দুধ বেচছে মদ খায়, কেউ মদ বেচছে দুধ খায়। তো যার যেটা ভালো লাগে এটাই, অনেকজনের ভালো লাগে দুধ খাইতে, ও দুধ খায়, যার ভালো লাগে মদ খাইতে সে মদ খায়। তো এরকমই সিস্টেমটা এখানে দেখতেছি। আর এখন তো কম, কারণ রমজান মাস তো সবাই একটু সিফটিতে চলাফেরা করুক, হোক সে খ্রিস্টান হোক সে মুসলিম। ওই যে দেখেন সিরিয়াল বই, এই রমজান মাস এরপরও সিরিয়াল বই খাইতেছে, কারণ ওদিকে তো আসলে ঠিক না যাওয়াটা। আর বর্তমানে আমাদের দুবাইয়ের পরিস্থিতি খুবই খারাপ, আজকে 2 দিন যাবৎ। এই জন্য কোনো কিছু ভিডিও করাটাও নিষিদ্ধ, ধার্য করা হয়েছে, কোনো ভিডিও করা যাবে না, কোনো কিছুই করা যাবে না। এই জন্য ভিডিও করি না ইদানিং কয়দিন ধরে। আবার এমনিও আমার মন মানসিকতা ভালো না, তাই ভিডিও দেই না, আর ভিডিও করিও না। আজকে মনে চাইলো, একটু ভাগ পাইলাম, 3-4টা ভিডিও বানাইলাম, একটা লং ভিডিও বানাইলাম। আর শর্ট ভিডিও তো আমি বাইরে এলে যে কোনো মুহূর্তে শর্ট ভিডিও আমার থাকবই, কারণ শর্ট ভিডিও করে রাখি, অনেক সময় না পাইলে আমি দিয়ে দিই, ঠিক আছে। আর লং ভিডিও আমার খুবই কম হয়, কারণ ওই লং সময়টা আমি নিতে পারি না। ইদানিং 2-3 মাস হয়েছে লং সময় আমার থাকে না। সপ্তাহে একদিন বন্ধ পাই, এই বন্ধের দিনও ডিউটি করতে হয়। তো বন্ধের দিন ডিউটি করা ভাই, কাজ কাম করা, ডিউটি করাটা, আবার খানা পাকাও, গোসল করো, খানা খাও, কাপড় চোপড় ক্লিন করো, চুল দাড়ি কাটো, সময়, আসলে সময় প্রবাসে এমন একটা জিনিস, সময়টা বাইচে না ওরা খুবই কষ্টকর। এই জন্য সময় পাইতেছি না। এই যে আসতেছে দেখেন, সবটা হয়েছে এই যে বিল্ডিংয়ের ভিতরে, ওই যে দেখেন বিয়ারের ডাব্বা, সব এন্দা দাঁড়ায় থাকলে হাজার হাজার লোক। আমি আজ পর্যন্ত দেখলাম না ভাই কোনো একটা ফলের দোকানও এরকম মানুষের ভিড়, কিন্তু এই মদের দোকানও যতটুকু ভিড় দেখছি। আশা করি আমার কথা বুঝতে পারছেন, যদি বুঝতে পারে, যদি ভালো লাগে থাকে তাইলে পাশে থাকবেন আর চোখ রাখবেন, নেক্সট টাইম যাতে আরও ভালো কিছু দেখার জন্য আপনাদের পাশে, বা ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ, ঠিক আছে। এটাই কথা। আর লাস্ট পর্যায়ে দেখেন, এই যে দেখেন আশেপাশে মদের দোকান, বিয়ারের দোকান দেখে বিয়ারের ডাব্বা কেমনি বলে রয়েছে। আল্লাহ হাফেজ।